আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। বিশেষ কর্মকর্তাদের বিভাগীয় পরীক্ষার জন্য যে সমস্ত প্রশ্ন পরীক্ষায় আসে, যে পেনশন সহজীকরণ আদেশ 2020 থেকে একটা প্রশ্ন 5 বার এসেছে। এই প্রশ্নটা, এই যে পেনশন সহজীকরণ আদেশ 2020-এর উল্লেখযোগ্য দিকসমূহ ব্যাখ্যা করে, এই প্রশ্নটা। তো আমাদের এটা পেনশন সহজীকরণ আদেশ 2020-এর আলোকে আমরা আলোচনা করব। এই যে স্টার চিহ্ন দেওয়া আছে, আর অন্যান্য আরও এখানে আরও অন্যান্য বিষয় অন্তর্ভুক্ত আছে, কিন্তু এইগুলি আসেনি। যে সাদা কালার দেওয়া যেগুলি, সেগুলি পরীক্ষায় আমি খুব একটা দেখি নাই, তবে উপরের প্রশ্নটা আলোচনা করব। তো উত্তর আমরা এইভাবে আলোচনা করতে পারি যে পেনশন সহজীকরণ আদেশ 2020-এর উল্লেখযোগ্য দিকসমূহ নিম্নরূপ। যেমন কল্যাণ কর্মকর্তা মনোনয়ন ও কল্যাণ কর্মকর্তার দায়িত্ব নির্ধারণ করতে হবে। নন গেজেটেড কর্মচারীদের সার্ভিস বুক ও চাকরির বৃত্তান্ত সংরক্ষণ করতে হবে। গেজেটেড কর্মকর্তাদের চাকরি বৃত্তান্ত সংরক্ষণ। অবসর গ্রহণকারীর অগ্রিম তালিকা প্রণয়ন ও প্রেরণ। অবসর গ্রহণের পূর্বে প্রত্যাশিত শেষ বেতনপত্র জারি। অবসরোত্তর ছুটি নগদায়ন, ভবিষ্যৎ তহবিলের স্থিতি, পেনশনের আবেদনের তারিখ এবং মঞ্জুরির সময়সীমা নির্ধারণ করতে হবে। ছুটি নগদায়ন, ভবিষ্যৎ তহবিলের স্থিতি এবং পেনশন ইএফটির মাধ্যমে প্রদান। প্রেষণ অথবা লিয়েনে থাকাকালীন সময়ে লিভ স্যালারি এবং পেনশন কন্ট্রিবিউশন প্রদান। কর্তব্য অবহেলার কারণে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ আছে কিনা সেটা দেখতে হবে। বিতর্কিত চাকরিকাল বাদ দিয়ে পেনশন গণনা করতে হবে। কর্মচারীর মৃত্যুতে পারিবারিক পেনশন প্রাপ্তির যোগ্য উত্তরাধিকারী বা সদস্যসমূহ মনোনয়ন করতে হবে। অনুত্তোলিত পেনশন এবং বকেয়া পেনশন প্রদানের পদ্ধতি নির্ধারণ করতে হবে এবং পেনশন কেস নিষ্পত্তির অগ্রগতি মনিটরিং বা পরিদর্শন করতে হবে। যে এই বিষয়গুলি। তো আরও যে সমস্ত প্রশ্ন আসে, যে নিচে যে পারিবারিক পেনশন, কল্যাণ কর্মকর্তা, নন গেজেটেড কর্মকর্তাদের সার্ভিস বুক ও জীবন বৃত্তান্ত, এই বিষয়গুলি কিন্তু তো এখানে প্রথমে এইটা পরীক্ষা এসেছিল। অন্যগুলি আরও যেগুলি আছে সেইগুলি পরীক্ষায় যদিও না আসে, তারপরেও আমরা এগুলি যে পারিবারিক পেনশন, কল্যাণ কর্মকর্তা, নন গেজেটেড চাকুরিদের ক্ষেত্রে সার্ভিস বুক ও জীবন বৃত্তান্ত, গেজেটেড কর্মকর্তাদের চাকরি বৃত্তান্ত সংরক্ষণ। এছাড়াও এই আদেশের মধ্যে আরও কিন্তু অনেক তথ্য আছে। যেমন যদিও পরীক্ষা এগুলা ইতিপূর্বে আসে নাই, তারপরেও যেমন অবসর গ্রহণকারীদের অগ্রিম তালিকা প্রণয়ন ও প্রেরণ, এটাই যে অনুচ্ছেদ 2.04-এ বলা আছে। অবসর গ্রহণের পূর্বে প্রত্যাশিত শেষ বেতনের পত্র জারি, এটা 2.05-এ বলা আছে। ছুটি নগদায়ন, পেনশন সহজীকরণ আদেশ 2020-এর অনুচ্ছেদ 2.07-এ বলা আছে। আচ্ছা, আমার একজন কলিগ গতকাল আমাকে জিজ্ঞেস করছিলেন যে ছুটি নগদায়ন কী, তাই না? উনি আর আমি আলোচনা করেছিলাম বিষয়টা, এবং তখনও বলেছিলাম যে বিষয়টা এখন একটু বলছি। ছুটি নগদায়ন কি, অনেকের এরকম প্রশ্ন থাকতে পারে। তো ছুটি নগদায়ন হচ্ছে অবসরকালে অর্জিত ছুটি পাওনা সাপেক্ষে এই 18 মাসের ছুটি নগদায়ন বা 18 মাসের মূল বেতনের সমপরিমাণ অর্থ প্রাপ্য হবেন। অর্থাৎ ছুটি নগদায়ন হচ্ছে অবসরকালে ছুটি পাওনা থাকা সাপেক্ষে 18 মাসের ছুটি, কারণ 18 মাসের মূল বেতনের সমপরিমাণ অর্থ প্রাপ্য হবেন। এই যে নগদে পাবেন টাকাটা 18 মাসের বেসিকের সমান, এটাই হচ্ছে এই ছুটি নগদায়ন। এই ধরনের পাওয়াকে ছুটি নগদায়ন বলে। ছুটি নগদায়ন মঞ্জুরির আদেশ জারির পর সংশ্লিষ্ট কর্মচারী বিল দাখিল করবে। আদেশ জারির পর সংশ্লিষ্ট কর্মচারী বিল দাখিল করবে ছুটি নগদায়নের জন্য। ছুটি নগদায়ন বিশেষ করে সর্বোচ্চ 18 মাসের মূল বেতনের সমপরিমাণ এর চেক বা ইএফটির মাধ্যমে অফিস বিল প্রাপ্তি সাপেক্ষে পিআরএল-এর গমনের ঠিক 3 কার্যদিবসের মধ্যে এই কর্মচারীদের নিকট অথবা ব্যাংক অ্যাকাউন্টে প্রেরণ নিশ্চিত করতে হবে। অর্থাৎ যেদিন পিআরএল-এ যাবে তার 3 কার্যদিবস আগে বা 3 কার্যদিবসের মধ্যে, যেদিন পিআরএল-এ যাবে তার 3 কার্যদিবসের মধ্যে এই অ্যাকাউন্টে ব্যাংকে টাকা জমা হবে, এই মর্মে নিশ্চিত হবে। এই হচ্ছে ছুটি নগদায়নের মেন কথা। হচ্ছে ওই যে আমরা একটা নির্দিষ্ট পরিমাণ সর্বোচ্চ 18 মাসের যে বেতন নগদে পাই পিআরএল-এর সময়, ওইটা হচ্ছে ছুটি নগদায়ন। মানে ছুটিটাকে আমি নগদ টাকায় রূপান্তর করে নিলাম, তাই না?
যেমন অনেক সময় ওই যে আমরা বিভিন্ন কোথায় যেন যাই, ওই বিভিন্ন ওই যে ডিপার্টমেন্টাল স্টোর আছে সেখানে কিন্তু পয়েন্ট যুক্ত হয়, সে পয়েন্ট ভাঙার জন্য আমরা অনেক সময় পয়েন্ট ভেঙে কিছু টাকা পাই, তাই না, ওই ধরনের আর কি। তো যাই হোক, এছাড়াও সাময়িক পেনশন প্রদান, পেনশন সমর্পণ, উত্তরাধিকারী মনোনয়ন, বিধবা স্ত্রী পৈতৃক, এখানে পেনশন তাদের স্বামীর ক্ষেত্রে বিপত্তিক স্বামীর ক্ষেত্রে পেনশন প্রদান, এইসব বলা আছে এখানে। এগুলো যদিও পরীক্ষায় কম আসে, তারপরেও একটু আসে যেহেতু আলোচনা করতে হয়। প্রতিবন্ধী পেনশন 3.03-এ বলা আছে। পুত্র কন্যা সন্তানের বয়স সীমা 3.04-এ বলা আছে। জরুরি ভিত্তিতে পেনশন প্রদান 4.02-এ বলা আছে। ডিহাপ এবং পিপিও ডিহাপ এবং পিপিও এটা সম্পর্কে বলা আছে এই 4.06-এ বলা আছে ডিহাপ এবং পিপিও সম্পর্কে। এছাড়াও এই অনুত্তোলিত পেনশন বা বকেয়া পেনশন প্রদানের পদ্ধতি এটা বলা আছে 4.08-এ। এইগুলি যদিও পরীক্ষার জন্য এইগুলি ততটা ইম্পর্টেন্ট না, ইম্পর্টেন্ট ওই 1 নাম্বারটা। তা 1 নাম্বারটা আমরা ভালো করে পড়ার চেষ্টা করব। 1 নম্বরে যেটি ছিল, যে 1 নম্বরে কী ছিল মনে আছে? 1 নম্বর ছিল পেনশন সহজীকরণ আদেশ 2020-এর উল্লেখযোগ্য দিকসমূহ। এখানে যে দিকগুলো আছে আমি কিছুক্ষণ আগে আলোচনা করেছিলাম, আর বাকিগুলো আমরা বই থেকে আমরা ইনশাল্লাহ পড়লে হয়তো পাবো পরীক্ষার জন্য। তো এই ছিল আজকের আলোচনা। পরিশেষে সবাই ভালো থাকবে এবং সুস্থ থাকবে এই কামনায় খোদা হাফেজ।